নমস্কার, ভারত ট্যুর ব্লগে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। আজকে আপনাদেরকে নিয়ে যাব 600 বছরের পুরনো এক জগন্নাথ মন্দিরে। প্রথমে আমরা ট্রেন ধরবো বেলুড় থেকে ট্রেন ধরে আমরা নামবো রিষড়া। তারপরে দেখাবো আপনাদের সেই 600 বছরের পুরনো জগন্নাথ মন্দির। আমরা টোটোয় বসে পড়েছি। আমাদের টোটো ড্রাইভার হচ্ছে সন্তুদা। আমাদের সন্তুদা এখন নিয়ে যাবে বেলুড় স্টেশন। আমরা চলে এলাম বেলুড় স্টেশনে। এই হচ্ছে বেলুড় স্টেশন টিকিট কাউন্টার। আপনারা রেল ওয়ানে টিকিট কাটুন, টাইমও বাঁচবে। টিকিট কাউন্টার থেকে এদিকে গেলেই বেলুড় স্টেশন। রেল ওয়ানে টিকিট কাটার সুবিধা হচ্ছে ঘরে বসেই তো আপনি টিকিটটা কাটতে পারছেন, আপনার লাইনে দাঁড়াতে হচ্ছে না, আর আপনার টাইমটাও বাঁচছে। চলে এসেছি আমরা বেলুড় স্টেশনে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবো। ট্রেন একটা ঢুকছে, আশা করি ওই ট্রেনটা পাবো না, দেখা যাক, ট্রাই করি। শেওড়াফুলি লোকাল ধরে আমরা রিষড়ায় নামবো। বেলুড় থেকে ট্রেন ছাড়লো, এবার রিষড়ায় নেবে। আপনাদের সাথে আবার আরেকবার দেখা হবে। রিষড়া স্টেশনে নেমে পড়লাম। এখন অটো ধরবো, এখান থেকে অটো ধরে সেই জগন্নাথ মন্দিরে আমরা যাব। রিষড়া স্টেশন থেকে প্ল্যাটফর্মে নেবে, তারপর ডান দিকে ওভারব্রিজ দিয়ে আসতে পারেন, অথবা লাইন টপকে এসে টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডে এসে এখান থেকে জগন্নাথ মন্দিরের ভাড়া এক একজনের 15 টাকা। লাইন টপকে হেঁটে পার হওয়া যায়। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। আর ওই দিকে আপনার আছে ওভারব্রিজ দিয়েও আপনারা আসতে পারেন। আমাদের জগন্নাথ মন্দিরে যে ছোটো দাদা আনলো তার নাম পাপ্পু। পাপ্পু ভাই, তোমার ফোন নাম্বারটা বলে দাও। 6289043159। হ্যাঁ, আপনারা যদি জগন্নাথ মন্দিরে আসেন, এই পাপ্পুদারকে ফোন করে আসতে পারেন। উনি আপনাদেরকে জগন্নাথ মন্দিরে ঠিক জায়গাতে নিয়ে এসে নামিয়ে দেন। এখান থেকে আমরা টোটো থেকে নামলাম। এদিকে হচ্ছে জগন্নাথ মন্দির, দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এই মেন প্রবেশদ্বার, দুদিকে গরুর পাখি রয়েছে। আমরা ভেতরে যাব এবার। সামনেই বড় নাট মন্দির, খুব সুন্দর। গর্ভগৃহ খোলা আছে। লোকে আগে আপনাদের নাট মন্দিরটা চারিদিকে একটু ঘুরে দেখায়। এখানে রথমালার উৎসব হয়েছে, রথযাত্রা উৎসব। 630তম ঐতিহাসিক রথযাত্রা উৎসব হয়েছে। এদিকে রয়েছে, আগে প্রথমে দেখায় গ্রহরাজ শনিদেবের মন্দির। পাশে রয়েছেন মা কালী, আর একদিকে শ্রী গ্রহরাজ। জগন্নাথদেব চলে গেছেন মাসির বাড়ি। ওনার ছেলে হচ্ছেন মা লক্ষ্মী। উনি কী করে খাবেন, স্বামী চলে গেছে, ভিক্ষা করতে বসেছেন। এই ভিক্ষা করে নিজে সেবা করবেন। এবার আপনাদের জগন্নাথ বলরাম আর সুভদ্রা যে গর্ভগৃহ, মন্দিরের চারপাশটা আপনাদেরকে আরো একবার ঘুরে দেখাই কি কি আছে মন্দিরের চারপাশে। নীলমাধবের নাম আপনারা তো শুনেছেন, ঠাকুরের পুরীতেও নীলমাধব আছে। সেই নীলমাধবের এটা
বিগ্রহ। এদিকে রয়েছে প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী, ওনার মূর্তি। এখানে রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং মা শারদার মূর্তি। আর তার পাশেই রয়েছে মহাশক্তিশালী শ্রী বজরংবলী এবং দেবাদিদেব মহাদেব, সঙ্গে মা পাশে আছেন। এটা মূল নাট মন্দির, আরেকবার দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারীর ও শ্রীপাদ ঠাকুরের কমলাকর পিলারের স্মৃতি মন্দির। এই দুজন আমাদের গঙ্গাধারে আচ্ছা, মানে পায়খানা করতে, বুঝলেন তো? আচ্ছা। এই পায়খানা করতে গিয়ে এই নিম কাঠ পুরী থেকে ভেসে আসে, পুরী থেকে ভেসে আসা আসতে তো এই দুজনে মিলে এই জগন্নাথ সুভদ্রা বলরাম তৈরি করে। দেখ, বলরামকে যখন তৈরি করার উদ্দেশ্যে তখন মন্দির পুরো বন্ধ থাকে, উনি যেন জল ফল কিচ্ছু খায় না। তখন রাজা মহারাজ বলছে কি ব্যাপার হলো, মন্দির বন্ধ, ওনারা কোনো বাইরে বেরোচ্ছে না, কিছু না, পুলিশ পাহারা, সবই পাহারা। তা উনি যখন তখন আমাদের জগন্নাথের সামান্য খালি হাতটা বাকি ছিল, যেমন এই আমাদের নীলকণ্ঠ যে জগন্নাথ আছে আমাদের, ওটা আছে আমাদের নবদ্বীপে। হ্যাঁ, মায়াপুর নবদ্বীপটা, ওটা পান্ডারাকে পুজো করতে পারছিল না বলে উনি জলে ভাসাতে গেছিল। তা পুরী থেকে সেটা উনি নবদ্বীপ থেকে তখন এসে স্বপ্ন দিয়েছে আপনাকে স্বপ্ন দেওয়ার পরে তখন বলেছে আমাকে মায়েসে রেখে এসো। তা মায়েসে যে রেখে আসার জন্য মায়েসে সেটা একটা পারমিশন রেখে উঠছে, যে পারমিশন অনুযায়ী এখানে করা হয়, বুঝলেন না? এইটা আছে আমাদের নীলকণ্ঠ জগন্নাথ, একটা হাত পা সবই আছে। আর তিনি এই জগন্নাথকে ইনি তৈরি করেছে। মন্দির পরিসরে এখন বিপত্তারিণী মায়ের পুজো হচ্ছে। বাড়ির দিদিরা, মারা সবাই এখানে বিপত্তারিণীর পুজো দিচ্ছে। রানীর মনে একদিন ইচ্ছা বা বাসনা জাগলো, গো মাংস দেখার ইচ্ছা। রানী তখন গোপনে সব কথা জামার পত্নীকে বলল। জামার পত্নী তখন একটি পাত্রে গো মাংস ঢাকা দিয়ে অন্দরমহলে প্রবেশ করলেন। অন্দরমহলে প্রবেশ করার সময় দ্বাররক্ষীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। শ্রী জগন্নাথজিউ মন্দিরে এখানে নানান ধরনের সামাজিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের চার্ট, ফোন নাম্বার, কার সাথে যোগাযোগ করতে হবে, কত কি টাকা, সেগুলো এখানে দেওয়া আছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই। বিবাহ 4001 টাকা, উপনয়ন 5001 টাকা, অন্নপ্রাশন 501 টাকা, পাকা দেখা 301 টাকা, কনে দেখা 301 টাকা, আশীর্বাদ 501 টাকা, চুলদান 301 টাকা, গাড়ি পুজো 251 টাকা, গাড়ি পুজো 4 চাকা 351 টাকা, গাড়ি পূজা বড় 601 টাকা। আর এদিকে হিন্দিতে দেওয়া আছে শাদি, উপনয়ন, অন্নপ্রাশন, বিভিন্ন যে অনুষ্ঠানগুলো সেগুলো দেওয়া আছে। যোগাযোগ করতে হলে এখানে সৌমেন অধিকারী, প্রধান সেবায়িত, ওনার ফোন নাম্বার 9830617129। শ্রী পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক 9836762826। শ্রী অরুণাভ অধিকারী, সভাপতি 6291512421। আর শ্রী মানিক অধিকারী, সদস্য, মোবাইল নাম্বার হচ্ছে 7044208738। বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে। মন্দির খোলার সময়সূচি এবং নিয়মাবলী সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। গ্রীষ্মকালে সকাল 6টা হইতে বেলা 12টা, বিকেল 4টে হইতে রাত্রি 8টা 30। শীতকালে সকাল 6টা হইতে বেলা 12টা আর বিকেল 4টে হইতে রাত্রি 8টা। এছাড়া বিশেষ কিছু অনুষ্ঠান এখানে হয়, চন্দনযাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা, গুরু পূর্ণিমা, রাখি পূর্ণিমা,
জন্মাষ্টমী, রাসযাত্রা, মাঘী পূর্ণিমা, দোল পূর্ণিমা। রথযাত্রা উৎসব উপলক্ষে পাশেই জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে মাঠ, ওই মাঠে মেলা হয়। এই মেলা খোলে 4টে থেকে। এখন তো গেট বন্ধ, আপনাদেরকে ঘুরে দেখাতে পাচ্ছি না, একটুখানি বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। নাগরদোল্লা, নানা রকম দোকানপাটও আছে। আমরা এখন কথা বলবো সোমনাথ অধিকারী মহাশয়ের সঙ্গে। উনি এই মন্দিরের একজন সদস্য, ট্রাস্টি বোর্ডে। হ্যাঁ, এই আপনাদের এই জগন্নাথ মন্দির 1396 সালে এখানে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা হয়। তার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা একটুখানি যদি বলেন। এই মন্দির অ্যাকচুয়ালি ধ্রুবানন্দ মহারাজ, যিনি আছেন, উনি হচ্ছেন তোমার পুরীতে গেছিলেন। পুরীতে গিয়ে ওনার ইচ্ছা ছিলেন যে উনি প্রসাদ দেবেন জগন্নাথকে, কিন্তু উনি ওখানকার যে সেবায়িতরা আছেন, পান্ডারা, ওরা ওকে তাড়িয়ে দিতে দেন না প্রসাদ। তখন ধ্রুবানন্দ মহারাজ নিজের সিদ্ধান্ত নেন যে উনি আত্মহত্যা করবেন। তখন আত্মহত্যা তখন ভগবান শ্রী জগন্নাথ দেব ওনাকে স্বপ্নে বলেন যে যে আমি আত্মহত্যা ধ্রুবানন্দ মহাপাপ, তুমি মাহেশে চলে যাও। মাহেশে গিয়ে ওখানে গঙ্গার বুকে একটা নিম কাষ্ঠ দেখতে পাবে। সেই কাষ্ঠকে নিয়ে তুমি আমার রূপ গঠন করে ওখানে তুমি প্রসাদ দাও, ভোগ দাও, তাহলেই তুমি ওখানে পুণ্য লাভ করবে। তখন ওই ধ্রুবানন্দ মহারাজ এই শ্রীপাঠ মাহেশে চলে আসেন এবং এসে তখন এই গঙ্গার ধারে গিয়ে উনি বসে থাকেন। এবং সেদিন খুব ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ হয় এবং সেখানে দেখেন একটা কাষ্ঠ ভেসে যাচ্ছে। সেই কাষ্ঠটাকে তিনি বুকে করে তুলে আনেন এবং তুলে এনে সেখান থেকে এক ছুতরের হাত দিয়ে এবং তাকে বলেন যে আমাকে জগন্নাথের 3টে মূর্তি তৈরি করে দাও। তখন ওই ছুতর স্বয়ং বিশ্বকর্মা তিনি নিজেই জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম 3টে মূর্তি তৈরি করেন এবং সেই মূর্তি প্রথম জগন্নাথ ঘাটেই স্থাপিত হয়। তারপরে পরবর্তীকালে জগন্নাথকে এখানে প্রতিষ্ঠিত করা হয় এবং জগন্নাথ সেই মূর্তি এখানে নিয়ে আসা হয় এবং সেটা 630 বছরের বিগ্রহ। এই 630 বছর ধরে একই বিগ্রহে পুজো হচ্ছে এবং এখানে স্বয়ং চৈতন্যদেব নিজে হাত দিয়ে পুজো দিয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণদেব দিয়ে গেছেন, সারদা মা দিয়ে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আরও অনেক কবিরা আছেন যারা এখানে এসেছেন, পুজো দিয়েছেন নিজে এখানে এবং মায়েশকে নবনীলাচলের আখ্যা দিয়েছেন। এবং যাতে এখানে মানুষ এসে জগন্নাথের দর্শন করতে পারে এবং সর্ববৃহত্তর এবং বৃহৎ এই মন্দির, মাহেশের জগন্নাথ অতি প্রাচীন পুরনো, যাতে এখানে নানান ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে পুজো হয়, যেমন রথযাত্রা, মাঘী পূর্ণিমা, দ্বাদশ গোপাল, তারপর হচ্ছে সহস্র গীতাপাঠ, আমাদের নানান মনি ঋষিরা আসেন এখানে করেন। এবং আমরা এইভাবে আস্তে আস্তে মাহেশকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, যে জগন্নাথের মাধ্যম দিয়ে, যাতে মাহেশ একটা পর্যটন কেন্দ্র হয়, এটাও আমরা সরকারকে বলেছি। এবং এবছর সরকার, সনাতন ধর্ম সরকার, যিনি শুভেন্দু অধিকারী মহাশয়, উনি আমাদেরকে 5 লাখ টাকা অর্থ সাহায্য করেছেন এবং আমরা সেদিন রথের দিনকে মহাপ্রসাদ খাইয়েছি সবাইকে ফ্রিতে এবং কোনো রকম ওখানে পয়সা দিয়ে খেতে হয়নি, যাতে সবাই, এবং ওখানে মিনিমাম অন্তত কয়েক লক্ষ মানুষ প্রসাদ পেয়েছেন। এবং আস্তে আস্তে এই মাহেশ একটা রূপ নিতে চলেছে, যেটা পর্যটন কেন্দ্র হিসাবে। আগামী দিনে উল্টো রথযাত্রা আছে, সেই দিনেও কি কোনো মহাপ্রসাদের আপনাদের? অবশ্যই আছে। সেটা হচ্ছে আমাদের মাসির বাড়ি থেকে মহাপ্রসাদ দেওয়া হবে। এটা আমরা দেবো, যেরকম দেওয়া হয়েছে সোজা রথে, সেরকম আমরা আগামী দিনে উল্টো রথের দিনকে দেবো। আচ্ছা, এই রথযাত্রা উৎসব ছাড়া আপনাদের কি এখানে ভোগ প্রসাদের কোনো? অবশ্যই আছে। সেটা কি? এবং সেটা হচ্ছে আমাদের যে এখানে যারা সেবা করেন তারা সবাই অধিকারী। এই অধিকারীরাদের বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্নভাবে পালা পড়েন এবং এই রীতিটা আমাদের চলেই আসছে বংশ পরম্পরায়। এবং যেদিনকে যার এখানে সেবা থাকে সে সেবা দেয় এবং সে এখানে ভোগ প্রসাদ ব্যবস্থা করে এবং সেই প্রসাদও আপনারা এখানে এসে কুপন কেটে নিতে পারেন। এই কুপনের জন্য কি কোনো অনুদান আছে? অবশ্যই মূল্য আছে, সেই মূল্যটা আপনাকে দিতে হয় ওখানে।
নর্মাল ভোগ হলে 150 টাকা, আর যদি স্পেশাল কোনো ভোগ হয়, হ্যাঁ, সেই ভোগ থাকলে 200 টাকা ওনারা নিয়ে আপনাকে সেই মহাপ্রসাদ দেয়। তার কি কোনো সময়, যে এই সময় এসে? হ্যাঁ, 9:30 থেকে 10টার মধ্যে এসে অবশ্যই কুপন কাটতে হয়। তারপরে সেই প্রসাদ 12টার সময় প্রভু জগন্নাথ দেব বক্ষণ করেন, করার পরই তারপরে প্রসাদ বিতরণ করা হয়। অশেষ ধন্যবাদ। নমস্কার দাদা। জগন্নাথজিউ মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাব জগন্নাথের মাসির বাড়ি, যেখানে রথকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে যে মাসির বাড়িতে রাখা আছে। আমরা এখান থেকে টোটো বা রিক্সা ধরি। মন্দির থেকে বেরিয়ে টোটো, অটো, রিক্সা 10 টাকা ভাড়া মাসির বাড়ি। আমরা এখন যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে। আমরা রিক্সাতে আছি, রিক্সা করে এখন যাচ্ছি। রথ দেখা যাচ্ছে, মাসির বাড়ি, রথ চলে এসছে মাসির বাড়িতে। আমরা রিক্সা থেকে নেমে পড়লাম, এখন মাসির বাড়িতে ঢুকবো, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা রয়েছে। এই হচ্ছে মাসির বাড়ির গেট। দুপাশে পুজো দেওয়ার জন্য দোকান রয়েছে, এখানে প্যারার দোকান। এখানে খুব সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রার কাঠের সব মূর্তি আছে। কত করে দাদা এই খুচরো এই মূর্তি? হ্যাঁ? কত করে বললো মূর্তি? 40 টাকা করে। আর এই বড়গুলো কত দাম? বড়গুলো এই প্যাঁচা প্যাঁচা দুটো 150 টাকা। আর এখানে যে এই জগন্নাথ বলরাম গুলো আছে, এটা 500 টাকা তিনটে। আচ্ছা, এই মাসির বাড়িতে বাবা প্রচুর বড় লাইন পড়েছে পুজো দেবার, প্রচুর বড় লাইন। এই জগন্নাথ বলরাম সুভদ্রা ওরা মাসির বাড়িতে। গরম, মুখ চোখ কালো হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন মাসির বাড়ি থেকে বেরিয়ে এবার রথের সামনে যাব, আপনাদেরকে রথটা দেখাবো। তিন রাস্তার মাঝখানে, 3 রাস্তা না 4 রাস্তার মাঝখানে রথ রাখা রয়েছে। বহু আগে এই রথ ছিল কাঠের, পরে 1885 সালে শ্যামবাজারের বসু পরিবার দ্বারা এই রথটা বানানো হয়। এই রথের 9টি চূড়া ও 12টি চাকা আছে। রথটা দেখছেন, এই রথটার নকশা তৈরি করেছিল নীলমণি মিত্র।